বাংলা একাডেমি আয়োজিত ২১শে বইমেলা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা থাকলেও রুচি, উৎকর্ষ আর পরিশীলনের দিক থেকে বইমেলা এক অনন্য ব্যাপার। বইমেলা হয়ে উঠেছে বাঙালির মনন ও উৎকর্ষের স্মারক, সামষ্টিক সৃজনের উর্বর জমিন। বইমেলার কথা ভাবলেই প্রাণে খুশির দোলা লাগে, উৎফুল্ল হয়ে ওঠে মন। বইমেলা আনন্দ, মিলন আর ভাব আদান প্রদানের এক গতিশীল স্টেশন। কত সাজে, কত বিন্যাসে, কত বই আসে বইমেলায়। এ জ্ঞানগুলা বাঙালির মননের খনি। মেলায় আসা বইয়ের বিস্তৃতি ও বিষয় পরিমাপ করা প্রায় অসম্ভব। ১৯৭২ সালে ৩২টি বই দিয়ে শুরু করে যাত্রাপত্র আজ কত ব্যাপক ভাবা যায়। বইমেলার আকারগত বিশালত্ব সাক্ষ্য দিচ্ছে জ্ঞান চর্চায় জাতি বেশ এগিয়েছে। আমাদের অগ্রগতি কেবল অবকাঠামোগত উন্নয়নে বয়ানে ধরা যাবে না, মেধা ও মননের চর্চায় ৬০-এর দশকের এক ক্ষুদ্র প্রয়াস কিভাবে মহীরুহে পরিণত হলো সেই বিষয়টা তুলিয়ে দেখা দরকার। বইমেলা বাঙালির ভিন্ন উচ্চতার এক বাকস্ফূর্তি। এই স্ফূর্তির থরে থরে সাজানো চিন্তা, চৈতন্য, মনীষা ও সমীক্ষার অনুরণন। একটি জাতির সামষ্টিক বুদ্ধিবৃত্তিক প্রকাশের এত বড় প্ল্যাটফর্ম দুনিয়ায় খুব বেশি নেই। ফ্রাঙ্কফুর্ট, লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক বা কলকাতার বইমেলায় বিবেচনায় অমর ২১শে বইমেলা দাঁড়িয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে। এই বইমেলা হল ত্রিমাত্রিক শক্তির নিগূঢ় মিলন। প্রথমত ভাষার চেতনা। ফেব্রুয়ারি ভাষার মাসে, এ মাসে বাঙালির রক্ত দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছে। ফেব্রুয়ারি জুড়ে চলে বইমেলা। বইমেলা যেমন ২১শে চেতনাকে জাগিয়ে তোলে, আবার ২১শে চেতনা জাগিয়ে তুলে বইমেলাকে। ২১শার সঙ্গে বইমেলার এ সম্পর্ক দারুণ মিথজীবিক। এই মিথজীবিক সম্পর্ক ২১শে চেতনার ভিত্তি তৈরি করেছে। ২১কে ঘিরে বই কেন্দ্রিক এ উৎসবের মধ্য দিয়ে ২১শে চেতনা ছড়িয়ে যাচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। বইমেলার মূল আধেয়গত বিষয় হল অমর ২১শে চেতনা। এই বইমেলা সে মসৃণ পথ তৈরি করেছে নিপুণভাবে।